যতদিন পর্যন্ত আমরা ধর্ষকের বিচার নিশ্চিত করতে না পারছি ততদিন পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য ক্লাস এবং পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় বর্জন করবে। আমাদের স্পষ্ট একটা দাবি, প্রতিশোধ যত ধর্ষিতা বোন আছে সকলের বিচার, বিশেষ অতি সত্বর বিচার নিশ্চিত করতে হবে। আসিফ নজরুলকে ওখানে কলা আর আপেল খাওয়ার জন্য বসাই না। একের পর এক ধর্ষণের মতো জঘন্যতম ঘটনা ঘটছে, তারপরেও ইন্টেরিয়াম সরকার নিশ্চুপ। আমরা আর কতটা ধর্ষণের ঘটনা ঘটলে তাদের টনক নড়বে, তারা বিচার কতটা ঘটনা ঘটলে তারা ধর্ষকের বিচার নিশ্চিত করবে। প্রথমত আমরা এখানে অবস্থান হচ্ছে ধর্ষকের অবশ্যই 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 অনতিবিলম্বে হচ্ছে সম্মুখে মৃত্যুদণ্ড বা গুরুতর শাস্তি নিশ্চিত করতে হবে। এবং নতুন বাংলাদেশ আমরা কেন গঠন করেছি, 24শে জুলাই কেন হয়েছিল, একটা নতুন বাংলাদেশের জন্য, যেখানে নারী পুরুষ সবাই মিলেমিশে থাকবে এবং নারীরা তাদের সম্পূর্ণ নিরাপত্তা নিয়ে চলাফেরা করবে দিনে এবং রাতে। কোনো নারীকে ধর্ষণ করার আগে তারা বুঝতে পারবে আমরা কেন তাকে ধর্ষণ করতে যাচ্ছি, আমার তো এর জন্য শাস্তি হবে। আমরা নারীরা কোথাও সেফ না, রিক্সা থেকে শুরু করে সব জায়গায় আমরা স্টিচিং এর শিকার হই। আমরা কেন স্টিচিং এর শিকার হব? আমরা রাত বিরাতে আমাদের কাজ থাকতেই পারে, তখন আমাদের সেফটি কোথায়? হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমাদের চাহিদা খুবই অল্প। আমাদের আবারও বাংলার বাঘিনীরা আবারও দলে দলে মাঠে নেমে আসবে, তারা থামাতে পারবেন না। ইনশাআল্লাহ আমরা আমাদের নিরাপত্তা চাই, আমরা রাস্তাঘাটে চলাচলের সময় যাতে আমাদেরকে নিরাপত্তা দিতে না ভুগতে, যাতে ভয় পেয়ে চলতে না, আমরা সেই নিরাপত্তা চাই প্রশাসনের কাছে। তারা কেন চোখ বন্ধ করে আছে, সবকিছু দেখে না দেখার ভান করছে, আমরা তার জবাব চাই। যদি আমাদের বোনেরা আবারও ধর্ষণ হয় আর তাদের যদি বিচার নিশ্চিত না হয় তাহলে আমরা রাজপথে আবারও জুলাইয়ের অভ্যুত্থানকে সামিল করব। বাংলাদেশে একদিনে কেন 11টি ধর্ষণ ঘটনা ঘটে কিন্তু প্রশাসন এখানে নিশ্চুপ? কেন প্রশাসন নিশ্চুপ থাকবে? এতগুলো ধর্ষণ ঘটনা ঘটার পরে কেন দর্শকরা বাইরে থাকবে? কেন তাদের সুনিশ্চিত বিচার করা হবে না? বিচারের আওতায় কেন তাদের নিয়ে আসা হবে না? তাদের এই বাংলাদেশ থেকে প্রতিটি দর্শক এই বাংলার মাটি থেকে আমাদের আহ্বানে, আমাদের এই জোরালো কণ্ঠস্বরের কারণে, আমাদের এই আন্দোলনের কারণে তারা বিতাড়িত হবে। কোন দর্শকের ঠিকানা এই বাংলাদেশের মাটিতে হতে পারে না, পারে না। আমরা ঘোষণা করতে চাই আজকের এই জনসমুদ্র যেন আরেকটি জুলাইয়ের ইঙ্গিত বহন করছে। এই জুলাইয়ের স্পিরিট যতদিন না বাস্তবায়ন হচ্ছে আমরা মাঠ ছেড়ে কখনো যাব না। যতদিন পর্যন্ত আমরা ধর্ষকের বিচার নিশ্চিত করতে না পারছি ততদিন পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য ক্লাস এবং পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় বর্জন করবে। যত দ্রুত সম্ভব বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শুধুমাত্র আসিয়া না, তনু থেকে শুরু করে খাদিজা থেকে শুরু করে সকল ধর্ষকের, সকল ধর্ষিতার বিচার নিশ্চিত করতে হবে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে। সারা বাংলাদেশে ধর্ষকের একটি কাণ্ড কারখানায় পরিণত হয়েছে।